ফজরের 2 রাকাত সুন্নত কি ফজরের 2 রাকাত ফরজের পর পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। এই ক্ষেত্রে সুনান আবু দাউদে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে দেখলেন যে ফজরের পরে সে আরো 2 রাকাত পড়ছে। তখন বললেন যে কি সকালের ভোরের নামাজ কি 4 রাকাত নাকি তুমি নামাজ পড়তেই আছো, সালাত পড়তেই আছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসলাম তখন জামাত শুরু হয়ে গেছিল, আমি ফজরের সুন্নত পড়তে সময় পাইনি। ফাসাল্লাইতুহাল আন, এখন সেই 2 রাকাত পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বললেন না, তার মানে অনুমোদন দিলেন। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি বা অনুমোদন। তাকরীর যাকে বলা হয়, কৌল বাচনিক হাদিস, ফেল আমলগত কর্মগত হাদিস, আর তাকরীর মানে হচ্ছে অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও হাদিস। সুতরাং সেই সময় পড়া যেতে পারে। আবার একটি হাদিসে রয়েছে যে সূর্য ওঠার পরে পড়ার কথা, সুতরাং সেটাও করতে পারে। দুটোই জায়েজ রয়েছে, তবে সূর্য ওঠার পরে পড়লে সূর্য ওঠার 15 মিনিট পর পড়বেন, যাতে করে পুরোপুরি সূর্যটা উঠে যায়। ইশরাকে যে সময়টি দেওয়া আছে তার 15 মিনিট পর থেকে শুরু করে দুপুরে সূর্য মাথার উপর আসার 15 মিনিট আগ পর্যন্ত এই সময়টা যে কোনো সময় পড়ে নেবেন। কিন্তু অনেক লোকই ভুলে যান, যার ফলে ফরজের পরে সাথে সাথে পড়ে নেন ওই হাদিস আমল করে, তাহলে সেটা ভালো। দুটোই জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা আলাম। হানাফি মযহাব শুধু এর ব্যতিক্রম, তাদের কাছে ফজরের সালাতের পরে আর আসরের সালাত কোনো সালাতই জায়েজ নয়। সে কাজা সালাতও জায়েজ নয়, এই ফজরের সুন্নতও জায়েজ নয়, কারণগত জায়েজ নয়, বিনা কারণে জায়েজ নয়। কিন্তু যে হাদিস তাই রয়েছে যে লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস ওয়া লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতলুয়া শামস, আসর পরে কোনো সলাত নেই সূর্য ডুবা পর্যন্ত, আর ফজর পরে কোনো সলাত নেই সূর্য ওঠা পর্যন্ত। সেই হাদিসের উদ্দেশ্য হচ্ছে বিনা কারণে নফল সলাত পড়া নেই, নফল সলাত পড়া চলবে না। কিন্তু কারণগত জাওয়াতুল আসবাব, কারণগত সলাত পড়ার অনেক প্রমাণ রয়েছে। তার মধ্যে কোনো ফরজের কাজা অথবা সুন্নতের কাজা, যেমন এই ফজরের সুন্নাত, এইরকমই জানাজার সালাত, হ্যাঁ এইরকমই তাহিয়াতুল মসজিদ, কারণগত সালাত পড়লে কোনো অসুবিধা নেই। হঠাৎ করে আপনাকে এক্ষুনি ইস্তেখারা করতে হবে, জরুরি হয়ে গেছে, এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সুতরাং ইস্তেখারা করতে হবে, সুতরাং সেটাও কারণগত সালাত পড়া যেতে পারে। আমি কখনো কখনো ফজরের সালাতের 15-20 মিনিট আগেই উঠে যাই, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে ফজরের 2 রাকাত সুন্নাত, উজুর 2 রাকাত সুন্নাত একই নিয়তে একসাথে আদায় করতে পারি বাড়িতে? হ্যাঁ পারেন, কোনো অসুবিধা নেই। এক গুলিতে আপনি 2-3 স্বীকার করতে পারেন। ফজরে 2 রাকাত সুন্নাত পড়লেন, আর উজুর নিয়ত তাহিয়াতুল উজুও পড়লেন, এমনকি মসজিদে গিয়ে পড়লে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করলেন, তো এক গুলিতে 3 স্বীকারও করতে পারেন। আর বাড়িতে পড়লে আপনি তাহিয়াতুল উজুরও নিয়ত করলেন, আর ফজরে 2 রাকাত সুন্নাতেরও নিয়ত করলেন, কোনো অসুবিধা নেই। আর ফরজ মসজিদে আদায় করব, ঠিক আছে, মসজিদে গিয়ে যদি দেখেন যে এখনও ফরজের জামাত শুরু হয়নি, তো আরও 2 রাকাত সেখানে ফজরের সুন্নত বা তাহিয়াতুল মসজিদ পড়ে নিতে পারে। যদি ফজরের সুন্নত ধরেন বাসা থেকে পড়ে চলে গেছেন, তাহলে সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। কিন্তু মসজিদে গিয়ে যদি পড়েন, একটি মাসলা এখানে জেনে নেন, মসজিদে গিয়ে যদি পড়েন তাহলে শুধুমাত্র 2 রাকাত পড়বেন ফজরের আজান এবং একামতের মাঝখানে, এর বেশি পড়ার কোনো প্রমাণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে নেই। সুতরাং কেউ যদি ফজরে গিয়ে 2 রাকাত আমি এখন তাহিয়াতুল মসজিদ পড়লাম আর তারপরে 2 রাকাত ফজরের সুন্নাত পড়বো, 2-2 4, তো এটি সুন্নতের খেলাফ কাজ হবে, এমনটা করা ঠিক নয়। আর একটি বিষয়, আমি নিয়মিত এশার সালাত জামাতে পড়ি, বাকি 2 রাকাত সুন্নাত আর 1 রাকাত বেতর কিভাবে বাড়িতে আদায় করব? যেভাবে সুন্নত আদায় করে 2 রাকাত সুন্নাত পড়বেন বাড়িতে এসে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশার সুন্নতগুলি বাড়িতে এসে পড়েছেন, হাদিস ফি বাইতিহি। আর তারপরে 1 রাকাত আলাদা করে বেতর পড়ে, শুধু 1 রাকাত বেতরই যথেষ্ট। অর্থাৎ এশার সালাত যদি 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে রাতে বা 1 রাকাত বেতর 7 রাকাত পড়েন, সেটাই যথেষ্ট। হানাবেলারা কেউ কেউ বলেছেন যে আগে সাফা পড়বে তারপরে বিতর পড়বে, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরবে তারপরে 1 রাকাত পড়বে, তাহলে 9 রাকাত। এটাও কোনো আবশ্যক নয়, কেউ যদি পড়ে তো ভালো, আর না হলে শুধু 1 রাকাতের বহু হাদিস রয়েছে, শুধু 1 রাকাত বেতর পড়া যথেষ্ট ইনশাআল্লাহ।